সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে, যেন ক্ষমা পাওয়া যায়। আপনার যদি ঈমান থাকে, প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে এটা আপনার কাজকে সহজ করে দেয়। যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে, সেটা জানে, তখন সে বিষয়টা সহজে নিতে পারে। যখন কেউ এর শেষ দেখে না, তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কে জানে যে সামনে ভালো দিন আসছে? যার ঈমান আছে, যার সত্যিকারের ঈমান আছে। এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট, সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে। আর আমার তো কিছুই হারায়নি, চাকরি, ধন সম্পদ, স্বাস্থ্য, আমি এগুলো হারাইনি, কারণ আমার তো আসলে কিছুই ছিল না। এগুলো সবই আল্লাহর দেয়া, আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি। এরপর ঈমানের 3টে স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি, আর 2টি বিষয় আলাদা করা যায় না। সেগুলো কি কি? ঈমান, ঈমান এবং আমল। এজন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান এবং আমলের মধ্যে আমিলুস সলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি, সুতরাং আমি খুব বেশি বলবো না। আমি চাই আপনারা এই 2টির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন। আমি আরেকবার বলছি, এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সূরা বাকারায়। যখন কিবলা পরিবর্তন হয়েছিল, তখন আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না, পূর্ববর্তী ইবাদত সমূহ। কিন্তু তিনি ইবাদত বলেননি, তিনি বলেননি অমা কান আল্লাহু লিউদিআ সালাওয়াতিকুম। তিনি বলেছেন অমা কান আল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আমরা কি আশা করেছিলাম? সালাত, সালাওয়াতিকুম। যদিও তিনি সালাত নিয়েই বলেছেন, কিন্তু সালাতের সমার্থক হিসাবে তিনি বললেন ঈমান। তাহলে কেউ যদি সালাত না পড়ে, আপনারা শূন্যস্থান পূরণ করুন। আপনারা বলুন, তার আসলে কোনো ঈমান নেই। এটা খুবই ভয়াবহ অবস্থা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেই হাদিসটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন। তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে। আপনি যখন হাদিসটি পড়বেন, আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে? এখানে এত কঠিন কথা কেন? কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার। সুবহানাল্লাহ। আর পরিশেষে এই সেশনটি ছিল সূরার উল্লেখিত 4টি বিষয়ের সম্পর্কের ব্যাপারে। শেষের 2টি শর্তের সাথে কিভাবে প্রথম 2টি শর্তের সাথে মিল রয়েছে। দেখুন, ঈমান আসলে একটি সম্পদ, আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন। কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন? কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। মনে করুন কেউ ক্ষুধার্ত আর আপনিও ক্ষুধার্ত, আপনি তাকে কিছু দিতে পারবেন না, কারণ আপনি নিজেও ক্ষুধার্ত, আপনার খাওয়ার কিছু থাকবে না। কিন্তু যদি এমন হয় যে তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি আরো বেশি খাবার পাবেন, তারপরও আপনি যদি তাকে না দেন, তাহলে আপনি কতটা নিচু মনের মানুষ, আপনি কেমন মানুষ? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি কি আপনার মাকে এটা দেবেন না? আপনার বোন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, প্রতিবেশী, আপনার বন্ধু, আত্মীয়, আপনি কি তাদের মধ্যে এটা শেয়ার করবেন না? আর এই জানানোর বিষয়টি হলো অতাওয়াসাউ বিল হক। প্রথমত আমরা এইটুকু বুঝি। দ্বিতীয়ত বলবো আমরা তাওয়াসাউ বিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব, আর তারপর আমিলুস সলিহাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝব। কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয়, বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এই দুটোই বুঝতে হবে। তাহলে আমরা যখন বলি তাওয়াসাউ বিল হক, প্রথমত ভাষাগতভাবে ওয়াসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে, আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া। এভাবেই শব্দটা এসেছে। যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন, তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে। এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা ওসিয়ত করে যান, আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান। তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায়, এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এটা ইখবার থেকে আলাদা। ইখবার বা ইলান কিংবা তালি, যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারোর সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন, কাউকে কিছু বলেন, এগুলো তাওয়াসি নয়। তাওয়াসি এর মধ্য দিয়ে কারো প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পায়। আপনি কারোর সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায়, আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি সব সম্পদ রেখে চলে যাবেন, আপনার খুব বেশি সময় নেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে, আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সবকিছু বুঝতে পারো। এটাই হলো তাওয়াসি এর মর্মার্থ। এরপর বিল হক শব্দটিকে আমরা 3 ভাবে বুঝতে পারি, আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায়। প্রথমত, এই শব্দের শুরুর বা
এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি। এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে। বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয়, তারা তাওয়াফি দেয়, তারা একে অপরকে উৎসাহিত করে। এটা হলো সরল অনুবাদ। তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয়, সত্যিকার ভাবেই, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই। আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি। অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা সত্যিকার অর্থে সেই উপদেশটি দেয়। তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না, এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে উপদেশ দিতে যান, তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন, কারণ আপনি তখন ভাবেন কি জানি সেটা শুনে আবার কি ভাববে। আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন। কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য, বিলহাক শব্দটি হালও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক। এতে আন্তরিকতা থাকবে, এতে পুরোপুরি সততা থাকবে। এটা হলো প্রথম বিষয়। বাংলা ভাবার্থ করলে বিলহাকের আরো একটি অর্থ হতে পারে সত্যের সাথে। আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসীর দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে, যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, বা সত্য বলতে এখানে তাওহীদ বোঝানো হয়েছে, বা ওয়াহি বোঝানো হয়েছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে। এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন, আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন, আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন? একটি আয়াতের মাধ্যমে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন। এই অবস্থায় থাকলে তিনি কি করতেন? এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে, আপনি কিভাবে তাকে তাওয়াফি বিল হক দিবেন? আপনি বলবেন, ইয়া আখি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি তাওয়াফি বিল হক করলেন সত্যের মাধ্যমে। আপনি উৎসাহ দিলেন, উপদেশ দিলেন সত্যের মাধ্যমে, সত্যের দ্বারা। এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা, কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব। তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি। তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে, আমরা পেলাম সত্যের মাধ্যমে, আর শেষে পাচ্ছি সত্যের প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে, সে তার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সূরা এখানে এই অংশটি আসার মাহাত্ম্য হচ্ছে, এই মানুষেরা ইতোমধ্যে ঈমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে, কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে। সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে, দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না। আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে, একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কি ছিল। কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই, এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। তাহলে আমরা তাওয়াফি বিল হক এই আয়াতের বা এর মাহাত্ম্য জানলাম। আল হক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে। তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম্য জানলাম, এবার আমরা আল হক শব্দের তিনটি মাহাত্ম্য জানব। ভাষাগতভাবে আল হক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন। এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না, আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি। তাহলে এখানে বলা হচ্ছে, যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে। তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না, মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য। এটা হচ্ছে আল হক এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন, তারা শুনে বলবে, আমি তো এরকম কিছু কখনো শুনিনি, আমার এটাকে সত্য মনে হচ্ছে না। হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে, আবার এমনও হতে পারে তারা বলবে, আমি নিশ্চিত নই, আমি এরকম কথা কখনো শুনিনি। তখন আপনি তাদেরকে কি বলবেন? দলিল। হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়, আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন? যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোরআনের মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য। আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয়। এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয়, এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন,
হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, তাই না? আরেক জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ। এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে, একে অপরকে মনে করিয়ে দিতে হবে, কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায়, তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে। সুতরাং তাওয়াসিউ বিল হক এর অর্থ এখানে এমন হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে, তখন আপনি তাকে বলবেন, ভাই তোমার দায়িত্ব আছে, তুমি এই মেয়েটিকে বিয়ে করেছো, মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে। এটাও তাওয়াসিউ বিল হক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না, আপনি তাকে বললেন, ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই, তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও কিন্তু তাওয়াসিউ বিল হক। এর মানে হলো একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া। এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র 3টি শব্দে, তাওয়াসি বিল হক। এই 3টি শব্দে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরো বলছে, ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান, তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন। জানেন আপনারা, মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো, তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল, আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে, তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা। বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন
যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তার আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিসসালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না, কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না, আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন। ওয়াল কুরআনিল হাকিম, তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন, আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরান, তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই, কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না, এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ। ওয়াহুম মুহতাদুন, তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন বিষয়টি বুঝুন, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। রাসূলগণ ছিলেন বক্তা, কিন্তু বক্তা আর কারা আছেন? আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন? স্কলাররা? ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি। রাজনীতিবিদরা হলেন বক্তা, তাই না? ঠিক আছে, তো রাসূলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন, সমাজ পরিবর্তন নিয়ে বলেন, তাই না? রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন? অবশ্যই। কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে, আমরা দেশের উন্নতি করতে চাই, আমরা জাতির উন্নতি করতে চাই, আমরা এটাকে শক্তিশালী করতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন, আপনি কি পান? আপনি পান দুর্নীতি। তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের, কিন্তু তাদের চরিত্র অনেক নিচু। আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায়, তারা মন্ত্রী হতে চায়, তারা বিনিময় চায়, তারা কোনো কিছুর প্রতি লালায়িত। যখন নবীরা কথা বলেন, তারা কি চান? তারা শুধু চান ন্যায় বিচার, তারা শুধু চান সত্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না। আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন, তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ওয়াহুম মুহতাদুন, তো বাণীটি নিখুঁত এবং বাণীবাহকও নির্ভেজাল। এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল? হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আরেকবার পুনরালোচনা, কোরআন এরকমটাই করে, আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরের আয়াতে অমালি, অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে, সেই মানুষটি এখনো কথা বলছেন, সেই রজুল, সেই আদর্শ ব্যক্তি, আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব। তিনি বলেছেন, আমার কি সমস্যা হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন মালি, In Arabic we say وَمَالِي لَا أَفْعَلْ التي شأنها أن يوردها المتكلم في رد على من أنكر عليه فعلا। ইবনে আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব, এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ধর্ম ত্যাগ করেছো, আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে। তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি, কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে, কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো। আর তিনি তার দিকে ফিরে বলছেন আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে। বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে, শুরু হয়েছে তাকে দিয়ে, আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন? নিজেকে দিয়ে। আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান, আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে। মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে, আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান,
আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম, তারা এত বেশি দেরি করেছিল, তারা আমার লাগেজ হারিয়ে ফেলেছিল, অমুক এয়ারলাইন্সে যান, এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে? কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন, আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন, এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন। কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন, হে তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ, তুমি একটা স্টুপিড, এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে? না, বরং এটা অপমানজনক। তিনি নিজের সম্পর্কে বলছেন, কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক। তিনি ঘৃণার উদ্রেককারী কোনো কথা বলতে চান না, তিনি একপাশে কোনো কথা বলতে চান না, তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান। দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ, দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ। এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায়, যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে। এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন। তো তিনি বললেন, ওমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি আর রহমান বা অবিশ্বাস্য আদালাক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ভারসাম্য দিয়েছেন, আপনাকে সুবিন্যস্ত করেছেন। তিনি কেবলমাত্র আপনাকে ভারসাম্যই দেননি, এর অর্থ এটাও যে তিনি আপনার মধ্যে ভারসাম্যের জ্ঞান দিয়েছেন। দেখুন, যে ব্যক্তি অন্যকে ঠকায়, যে মানুষকে ব্যবসায় ঠকায়, যে প্রাপ্য টাকার চেয়ে কম টাকা দেয়, নেয়ার বেলায় কি তারা পুরোটা নেয়? তারা নিজেরা ঠকতে চায় না, তারা পুরো টাকাটাই চায়। অতএব তারা ভারসাম্য বোঝে। তারা কখনোই চায় না যে তাদের পরিবারের কেউ ঠকে যাক। তারা কখনোই চায় না তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের ছেলে, তাদের ভাই ইত্যাদি ইত্যাদি তারা কখনো তাদের পাওনার চেয়ে কম পাক। কিন্তু তাদের গ্রাহকের বেলায় তারা তাদের পাওনার চেয়ে কম দেয়। তাদের অন্তরের মধ্যে ভারসাম্যের একটা জ্ঞান আছে। এই জ্ঞানের কারণে তারা বুঝে শুনেই কিছু আচরণ করে। একেই বলা হচ্ছে মুতাফফিফ। আল্লাহ আজ্জা জাল্লা পূর্বের সূরায় যা বলেছেন এটি তার বিপরীত আলোচনা করছে। আরেকটি বিষয় এখানে খুবই চমৎকার ও মাহাত্ম্যপূর্ণ, যে বিষয়টি আমি গত সূরার শেষে বলিনি। আল্লাহ আজ্জা জাল্লা বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এখানে তাকদিম ও তাখির হয়েছে। ওয়াল আমরু লিল্লাহি ইয়াউমা ইযিন, সাধারণত আমরা এভাবে বলি, ওয়াল আমরু লিল্লাহি ইয়াউমা ইযিন, সেই দিন আল্লাহই সিদ্ধান্ত দেবেন। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা এখানে বাক্যের শব্দগুলো আগে পরে করেছেন। তিনি বলেছেন আল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, এটা বলে সূরাটি শেষ হয়েছে, যা থেকে বোঝা যায় এটা হচ্ছে সেই দিন যেদিন সিদ্ধান্ত পুরোপুরি আল্লাহ নেবেন। এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহই এককভাবে সিদ্ধান্ত নেবেন। এখানে ক্রিয়াপদের ব্যবহার এবং যেভাবে আল্লাহ বলেছেন তা থেকে বোঝা যায় এই দুনিয়ায় কিছু সিদ্ধান্ত আছে যা আমরা নেব, কিন্তু সেই দিন আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। কিন্তু এখানে আল্লাহ আমাদের কিছু বিকল্প দিয়েছেন, সেই দিন আসার আগে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সকল সিদ্ধান্তই তার কাছে। বিশ্বাসীদেরকে ভালো কাজের আদেশ দিতে বলা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে কিছু আমরের কথা বলা হয়েছে। সেই সাথে আল্লাহ কুফফারদের কথা বলতে গিয়ে বলেছেন, আমরামু আমরান, তারা কি অবিশ্বাসী হিসেবে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অতএব এই দুনিয়ায় আমাদের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। আল্লাহ আমাদেরকে কিছু ব্যাপারে লাইসেন্স দিয়েছেন। গত সূরায় আল্লাহ বলেছেন সেই দিন লাইসেন্স, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকবে শুধুই আল্লাহর কাছে। আর এই সূরার শুরুতে আমরা দেখছি মানুষকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিলে তারা কেমন সিদ্ধান্ত নেয়। তারা তাতফিফ আল মিজান করে, যতটুকু দেওয়ার কথা তারা তার চেয়ে কিছুটা কম দেয়। তাহলে এই সূরাটি শুরু হয়েছে ওয়াইল শব্দ দিয়ে। ওয়াইল একটি আরবি শব্দ যার অর্থ কাউকে অভিশাপ দেয়া, তার উপরে অভিশাপ পড়ুক, সে ধ্বংস হোক, সে অসুস্থ হোক, সে রোগাক্রান্ত হোক, সে ধসে যাক। এটা একটা ভয়ঙ্কর শব্দ। এটা এমন কেউ বলে যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, যখন তার আর বলার কিছু থাকে না, সে জানে না কি বলতে হবে, সে বলে ইয়া ওয়াইলাতা বা ইয়া ওয়াইলানা, আমাদের উপর অভিশাপ পড়েছে। এখানে ওয়াইলুল্লিল মুতাফফিফিন শব্দটি দিয়ে বোঝাচ্ছে চূড়ান্ত ধ্বংস, ভয়ঙ্কর ধ্বংস তাদের জন্য যারা এই ধরনের তাতফিফ করে, যে অল্প একটু মাপে কম দেয়, যে হালকা একটু এদিক ওদিক করে, গ্রাহক বা পাওনাদারের চোখ এড়িয়ে। এখানে লক্ষ্য করুন, এখানে দুইটা বিষয় রয়েছে। একটি হলো আপনার যা পাওয়ার কথা আপনি তার থেকে বেশি নেন, এবং যা দেওয়ার কথা তার থেকে কম দেন। দুইটা জিনিসই মুতাফফিফ শব্দের মধ্যে এসেছে। যে ব্যক্তি এই দুইটি বিষয়ের সাথেই জড়িত। আরেকটু সামনে গেলে চমৎকার একটা বিষয় লক্ষ্য করা যায়। আল্লাহ আজ্জা জাল্লা এ ধরনের লোক কি করে তার একটা বর্ণনা দিয়েছেন, যদিও মুতাফফিফ শব্দটি দিয়েই পুরো বিষয়টি বোঝা যাচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোন কাজটি তাদেরকে মুতাফফিফ বানায়। তবে সামনে যাওয়ার আগে এই শব্দটি নিয়ে আরও কয়েকটি বিষয়ে আলোচনা করি।
সহিহ হাদিসে এসেছে, বুখারীতে উল্লেখ রয়েছে, ولا طففوا الكيل إلا منعوا النبات وأخذوا بالسنين. খুবই শক্তিশালী একটি হাদিস। তারা ব্যবসায় বিন্দুমাত্র প্রতারণা করেনি, তাফফাফুল কাইল, তারা অল্প কিছু নিয়েছে বা পাওনার চেয়ে কম দিয়েছে, এমনটি হয়নি। তবে দুইটি জিনিস হয়েছে, ফসলের ফলন বন্ধ হয়েছে, মাটির ফলনশীলতা বন্ধ হয়েছে, আর আরেকটি বিষয় হয়েছে, তাদের পানি পাওয়া বন্ধ হয়েছে, জমিতে পানি প্রবেশ বন্ধ হয়েছে। অর্থাৎ পুরো দেশ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। অনেকে বলে দেশমাতৃকার প্রতিশোধ বা প্রাকৃতিক প্রতিশোধ। এগুলো কোনো প্রাকৃতিক প্রতিশোধ নয়, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি। যে জাতি তাতফিফে জড়িয়ে আছে তাদের জন্য। হাদিসে তাকালে আমরা দেখতে পাই, এটা বাবে উকুবাতে আছে, এই দুনিয়ায় মানুষের দুর্নীতির ফলাফল বা শাস্তি সংক্রান্ত অধ্যায়ে এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা রুমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুর্নীতি ছড়িয়ে পড়েছে ভূমিতে ও সাগরে, এগুলো মূলত মানুষের নিজের হাতের কামাই। অতএব ব্যবসায়ে এরকম ছোট ছোট ধোঁকা দেওয়ার ফলে, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এর ফলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, খরা চলে আসে, ফসল ফলে না, মৌচাকে মধু থাকে না। এই ধরনের বিষয়গুলো ঘটে যখন মানুষ তাদের ব্যবসায় ছোট ছোট দুর্নীতি করা শুরু করে। এখন কেউ হয়তো বলতে পারে, ওয়াল স্ট্রিটে কি হচ্ছে, এর সাথে ফসলি জমির কি সম্পর্ক? সম্পর্ক আছে। এটা পুরো জাতির জন্য একটা সমস্যা। যখন একটা জায়গায় সমস্যা হয়, তখন অন্য সমস্যাগুলো এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাই আস-সাবুনির মতো আলেমগণ মন্তব্য করেছেন, التنكير للتهويل والتفخيم. আমরা শুরুতে পড়েছি ওয়াইলুন, সেখানে একটি তানফিন ছিল, বলা হয়নি আল ওয়াইলু, তাই না? ওয়াইলুন অর্থ হলো, এর একটি অর্থ হচ্ছে প্রচণ্ড ভয় দেখানো, এই লোকদের জন্য ভয়ঙ্কর ধ্বংস, এই লোকেরা ভয়ঙ্করভাবে ধ্বংস হবে, অধিক বুঝানো হয়েছে। এটা কোনো ছোটখাটো ধ্বংস নয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, পরবর্তী আয়াতে। এই মুতাফফিফিনরা যারা ব্যবসায়ে ছোটখাটো দুর্নীতি করে, এরা কিভাবে দুর্নীতি করে? যখন তারা মানুষের কাছ থেকে মাল নেয়, ধরুন সে একটা দোকানে গেল, 10 কেজি চাল কিনল, 2 কেজি আটা কিনল ইত্যাদি, যতটুকু তার প্রাপ্য তার পুরোটুকুই সে নেবে। ইকতালা, ইকতালা অর্থ কারো কাছ থেকে পণ্য নেয়া, ওজন করে কারো কাছ থেকে পণ্য কেনা। কিন্তু আরবি ভাষায় যখন আমরা বলি ইকতালা, আমরা বলি ইকতালা মিন, আমরা ইকতালা বলি না, এটাই প্রচলিত। আরবি ভাষায় আমরা বলি সে অমুক ব্যক্তির কাছ থেকে পণ্য কিনেছে, অমুক ব্যক্তির উপরে না। কিন্তু এখানে উপরে বোঝাচ্ছে। এখানে এই আলা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটির অনেকগুলো ভাষাগত গুরুত্ব রয়েছে। সাধারণ অবস্থায় আপনি দোকানে গেলেন, আপনার যা কেনার আপনি নিয়ে দাঁড়িপাল্লায় রাখলেন, মাপ দিয়ে দাম মেটালেন, এটা হলো সাধারণ বিনিময় পদ্ধতি। কিন্তু ইকতালা আলান নাস, প্রথমত এটা দিয়ে মূলত বোঝায় তাসাল্লু, আপনি দোকানিকে তিরস্কার করছেন, না আমার আরেকটু বেশি পাওয়ার কথা, না আপনি ঠিকভাবে মাপ দেননি, আপনি বেশি পাওয়ার জন্য তার উপর হম্বিতম্বি করছেন, যদিও সে ঠিকভাবে মাপ দিয়েছে। আপনি ধমক দিয়ে বলছেন, না আপনি মাপে ভুল দিয়েছেন, আরও দেন। এটাই হলো আলান নাস। এই লোকটি তার পাওনার চেয়ে বেশি নিচ্ছে এবং একই সাথে দোকানিকে বেশি দেওয়ার জন্য ধমকাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখছি, في الأصل يقال اكتال من ولا يقال اكتال على، وقد عدى فعل اكتال في هذه الآية بحرف على للدلالة على التسلط، لأن هؤلاء المطففين لم يكتالوا من الناس بل تسلطوا عليهم بالاكتيال. তারা মানুষকে বেশি পাওয়ার জন্য চাপ দেয়। এখন এটা যদি সাধারণ কোনো লেনদেন হতো, তাহলে আমরা এভাবে পেতাম, আল্লাযীনা ইযাক্তালু মিনান নাস, মিন শব্দটি ব্যবহৃত হতো। সুতরাং পণ্য নেওয়ার ক্ষেত্রে এটা কোনো সাধারণ অবস্থা নয়। এখানে পণ্য নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা মাঝে মধ্যে এমন বলি না, আমরা বলি আমাদের তো আলাদা করে মাপার কিছু নেই, আমরা তো জমি থেকে আটা গম কিনছি না, আমাদের এখন আর এইসব নেই। পুরনো ক্রেতা হলে অনেকে এমনটাই করে। কেউ হয়তো একটা ভুল করলো, অমনি আপনি তার উপর ক্ষেপে গেলেন, না আমার 8 মাসের ফ্রি সার্ভিস পাওয়ার কথা, আপনি এটা সেটা নিয়ে আসলেন। হ্যাঁ, আপনার সাথে এই ভুল হওয়ার কথা না, কিন্তু আপনি সর্বশক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনি চাকরিতে এটাই শিখেছেন বা আপনি অন্যদের এমনটি করতে দেখেছেন, তাই আপনি এই ফ্রি সার্ভিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ভুল করার কারণে আপনি সেই লোককে চাকরি থেকে বরখাস্ত করালেন যে এই অর্ডার নিয়েছে। সেই লোকটি হয়তো 100টি কল রিসিভ করেছিল। এই আপনার ম্যানেজারকে, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে চাই, এত বাজে সার্ভিস দিচ্ছেন আপনারা। আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য ধমকাচ্ছেন। হ্যাঁ, কিছু সময়ের প্রয়োজন আছে, কিন্তু বেশিরভাগ সময়েই আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার এমন আচরণ করা অনুচিত। তাহলে ইকতালা আলান নাস, আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, এখানে খুবই চমৎকার একটি শব্দের মাধ্যমে আল্লাহ চিত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এখানে ইয়াস্তাউফুনা,
ইয়াস্তাউফুনা শব্দটির অর্থ তাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হয়েছে, তারা যা চায় তাদেরকে পরিপূর্ণভাবে মেপে দেয়া হয়েছে। কিন্তু ইয়াস্তাউফুন শব্দের অর্থ হলো তারা পরিপূর্ণভাবে পাওয়ার চেষ্টা করে। এ থেকে বোঝা যায় তারা যে পরিপূর্ণভাবে পায় কিনা তা নিয়ে নয়, তাদের আরও চাই আরও চাই আরও চাই এরকম একটা ভাব থাকে। এরা ক্রেতা হিসেবে খুবই চালাক ধরনের হয়ে থাকে। এই আয়াতটি ব্যবসায়ীদের জন্য নয়, এটা ক্রেতাদের জন্য, যারা তাদের পাওনার চেয়ে বেশি নেয়। পরের আয়াতই বলা হচ্ছে ওয়া ইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা অন্যদের জন্য মাপে, যখন তারা পণ্যের ওজন করে, নির্দিষ্ট পরিমাণ দেয় অন্যদের জন্য, ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন পাওনাদারের লোকসান হয়। খাসিরাত শব্দের অর্থ লোকসান। আকসারা শব্দের অর্থ অন্যকে লোকসানের মুখে ফেলা, অন্যকে লোকসানে ফেলা। সে যা পায় তাকে তা দিবে না, আমি তাকে তার পাওনার চেয়ে কম দিব, এমনভাবে দিব যাতে অন্তত 5%, 10%, 2%, 0.1% তাকে কিছু না কিছু কম না দিলে আমার অন্তরে শান্তি লাগবে না। সে যা পায় তার থেকে কিছুটা কম না দিলে হবে না। এটাই হলো ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন অন্যে লোকসানে পড়ে। এখানে আরেকটি ব্যাপার হলো, এখানে চমৎকার ভাষায় বর্ণনা করা হয়েছে। সাধারণত আরবি ভাষায় এভাবে বলার কথা ওয়া ইদা কালুল আহুম আওয়াজানুল আহুম, এখানে একটি হরফে জার হবার কথা। তারা তাদের ক্রেতাদের জন্য মাপে বা তারা দাঁড়িপাল্লায় তাদের জন্য মাপে, এখানে লাম হবার কথা। লাম না থাকার কারণে বোঝা যাচ্ছে এটি কোনো তমি লেনদেনের কথা বলছে না, এখানে কোনো সাধারণ লেনদেন বোঝাচ্ছে না। তারা মানুষকে কিছু পণ্যে এমনভাবে ধোকা দিয়েছে যেভাবে এখানে লামটিও হারিয়ে গিয়েছে। লাম হারিয়ে গেছে যেন সেই পণ্যটিও হারিয়ে গেছে। এটা আরবি ভাষার একটি আলংকরিক গুণ। সুবহানাল্লাহ। তাহলে ওয়া ইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন। এখন এখানে আল্লাহ কেবলমাত্র ব্যবসায়ীদের ব্যাপারে বলেননি, তিনি এখানে শুধুমাত্র চালাক ক্রেতাদের ব্যাপারে বলেননি, যারা ধমক দিয়ে অন্যদের থেকে বেশি নিয়ে নেয়। এখানে আরও একটি বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে ভাবে না? তাদাব্বুর শব্দটি দিয়ে বোঝায় কোনো কিছুর পেছনে তাকানো, দুবুর অর্থ কোনো কিছুর ভেতরে খতিয়ে দেখা। এমন একজন মানুষের চরিত্র আসলে কেমন, সে এমন আচরণ করছে কিন্তু এর পেছনে আসল কারণ কি, কেন সে মানুষকে এভাবে ধোকা দিচ্ছে, এবং মানুষের সাথে এই ধরনের আচরণ করেও সে খুব স্বাভাবিক আছে। কেউ যদি আগে থেকে এরকম না হয়ে থাকে, এরকম চালাক না হয়ে থাকে, সে কারোর সাথে এসব করতে গেলে অপ্রস্তুত হয়ে পড়বে। আপনাদের মধ্যেও হয়তো অনেকে এরকম করেছেন। আপনি কারোর সাথে দামাদামি করতে গেলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বেন। তখন হয়তো আপনি আপনার ভাই বা বোনকে নিয়ে যাবেন দরদাম করতে, আপনি নিজে এটা করতে পারবেন না, কারণ এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। কিন্তু সে এটা করতে পারবে, সে খুব সহজেই দাম বাড়িয়ে বলবে। কিংবা আপনি কোনো ক্রেতা হলে যদি আপনি না জানেন কিভাবে কথা বলতে হবে, আপনি শুধু অর্ডার করতে জানেন, আপনি এমন কাউকে নেবেন যে চালাক প্রকৃতির, যে কঠিন ভাষায় দরদাম করতে পারে, যে আপনার হয়ে দরদাম করে দেবে। এখন কেমন ধরনের মানুষ এই কাজ করতে পারে, কোন ধরনের মানুষের এমন ব্যক্তিত্ব থাকে? পরবর্তী আয়াতেই বলা হচ্ছে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা হলো তারাই যারা উলাইকা শব্দটি দিয়ে তাদের থেকে দূরত্ব বোঝাচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন। আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন না, তিনি বলছেন তাদের প্রতি, হুম ব্যবহার করেননি, বলেছেন উলাইক, বেশ দূরত্ব নিয়ে বলেছেন। তারা কি কখনোই অনুধাবন করেনি? তারা কি একবারও ভেবে দেখেনি যে তাদেরকে আবারও উঠানো হবে? তাদেরকে আবারও উঠানো হবে। আপনারা বলতে পারেন এর সাথে ব্যবসার কি সম্পর্ক? দেখুন, যখন তারা প্রথমবার এমনটা করে তারা কিছুটা নার্ভাস থাকে। প্রথমবার যখন করে আমার মনে হয় এটা করা উচিত না, হয়তো সে কারো অ্যাকাউন্টেন্ট হয়ে কারোর উপর অন্যায়ভাবে কর আরোপ করছে, এমন ভুল কাগজপত্র তৈরি করতে গিয়ে সে কিছুটা ইতস্তত করে। দ্বিতীয়বার করার সময় সে কিছুটা কম নার্ভাস থাকে এবং পার পেয়ে যায়। এভাবে চলতে চলতে এক সময় সে সিস্টেমকে পাশ কাটানো শিখে যায়, কিভাবে আইন কানুন ফাঁকি দিতে হয় সে শিখে যায়, কিভাবে কি করতে হয়। সে নিজে তো করতেই পারে, সেই সাথে সে অন্যদেরকেও শেখায় কিভাবে আইনকে পাশ কাটাতে হয়। এভাবে তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তাদের এই আত্মবিশ্বাস আসে এই বিশ্বাস থেকে যে কোনো আইনই তাদেরকে আটকাতে পারবে না। তারা পুরোপুরি শিখে গেছে কিভাবে আইনকে ফাঁকি দিতে হবে। এভাবেই তাদের আত্মবিশ্বাস জন্মায়, তাদের এমনকি অহমিকাও জন্মায়। তারা তাদের অন্যায় কাজের জন্য গর্ববোধ করে। যখন তারা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা বুঝতে পারে তাদেরকে কেউ ধরতে পারবে না, তারা পার পেয়ে যাবে। আপনারা দেখবেন বর্তমান সময়ে অনেক অপরাধী ধরা পড়ে যখন তারা মনে করে তাদের কেউ ধরতে পারবে না। এভাবে তারা কিছুটা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতার কারণে তারা ধরা পড়ে যায়। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে যে আবার উঠানো হবে, অবশ্যই আল্লাহর সামনে উঠানো হবে, তাদেরকে আবার জীবন দেয়া হবে এবং আল্লাহর সামনে উঠানো হবে।
এটা এমনকি তাদের জান পার করেনি, ধারণা। এই চিন্তা এমনকি তাদের ধারণাতেই আসেনি। এখানে বাআসা শব্দটি গত সূরার একটি শব্দের অংশবিশেষ। আমরা পড়েছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত। বাআসা ও আসারাত মিলে হয় বুসিরাত। তাহলে গত সূরার একটি শব্দের অংশ নিয়ে এখানে বোঝানো হচ্ছে। এমনকি এটা নিয়ে ন্যূনতম চিন্তাও এদের মাথায় নেই। তাদেরকে যে তাদের আমলনামা নিয়ে দাঁড়াতে হবে, এই চিন্তা তাদের মনে ঢুকতেই পারছে না। তারা এই চিন্তাকে পুরোপুরি আটকে দিয়েছে। লিয়াউমিন আযীম, তাদেরকে এক মহান দিবসে দাঁড় করানো হবে। এখানে আযীম শব্দটির ব্যাপারে আমি আপনাদের সাথে হয়তো আলোচনা করেছি বা করিনি। সাধারণত আযীম শব্দটি দিয়ে বোঝায় মহান, কিন্তু এটি এসেছে আরবি আজাম শব্দ থেকে, যার বহুবচন হলো ইজাম। এর বহুবচন হলো আযীম ও আজম। আজম মানে হলো হাড়। হাড় তো কঠিন হয়, শক্তপোক্ত, এটা ভাঙা কঠিন। যেমন কোনো প্রাণী এর হাড় দিয়ে আঘাত করলে আপনি আহত হবেন, অন্য কোনো অঙ্গ দিয়ে আঘাত করলে হয়তো আপনার তেমন কিছু হবে না। তাহলে আজম শব্দটির একটি অর্থ হলো মহান। তবে শুধু মহান নয়, এটা সুকঠিন, খুবই শক্তপোক্ত। এটা আপনার গায়ে লাগলে আপনি ব্যথা পাবেন। এটাই হলো আযীম। এটা এমনই কঠিন দিন, তারা অনুভবই করতে পারে না যে এমন একটি দিন তাদের সামনে আসছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায়, সামনে আগানোর আগে বলে রাখি, আল্লাহ বলেছেন তাদের কি কোনো অনুভূতিই নেই যে তাদেরকে এমন মহান দিনে দাঁড়াতে হবে? আল্লাহ কি গত সূরায় সেই মহান দিন সম্পর্কে কিছু বলেছিলেন? আল্লাহ বলেছেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশকে উন্মুক্ত করে দেয়া হবে, যখন তারকাসমূহ পাতার মতো খসে খসে পড়বে, যেন এগুলোতে মুক্ত বসানো আছে। আপনি পাতায় একটা ঝাঁকি দিলেন আর এগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়ল, এবং সমুদ্রগুলো উত্তাল হয়ে পড়বে, আর কবরগুলো উন্মোচিত করা হবে। এগুলোর ভেতরে যা ছিল সেগুলোকে বের করে আনা হবে। এই দিনের মাহাত্ম্যকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এত কথা বলার পরেও কিছুটা এগুলো শুনেও তাদের মনে পুরোপুরি প্রভাব ফেলেনি। তাই লিয়াউমিন আযীম এখানে আলাদা আরেকটি আয়াত দেয়া হয়েছে। এমন একটি মহান দিনের কথা শুনেও, যাকে সূরা নাবায় আল্লাহ বলছেন নাবাউল আযীম, এত শক্তিশালী আয়াত শুনেও তাদের মনে কিছুই হয়নি, কিছুই মনে ঢোকেনি। এবং আমরা এই সূরার সামনের দিকে আরও দেখব কেন তাদের মনে কিছুই ঢোকে না। এত ভয়ঙ্কর কথা শুনেও তাদের মনে কেন কোনো প্রভাব পড়ে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায় আমরা পড়েছি আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। প্রত্যেকেই জানতে পারবে কিসে সে বিনিয়োগ করেছে, যা সে আগে পাঠিয়েছে, কোন কোন সুযোগ সে হেলায় হারিয়েছে। আর আমরা এর দৈর্ঘ্য নিয়ে গত সূরায় পড়েছি। এখানে ভিন্ন একটি চিত্র, একই দৃশ্যের ভিন্ন উপস্থাপনা। সেই মহান দিনে যেদিন মানুষ সমগ্র বিশ্বের মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে। আলামিন ব্যবহৃত হয়েছে উকুলদের জন্য, যাদের বুদ্ধি রয়েছে, অর্থাৎ সমগ্র জাতির, সব মানুষের রব। অন্যভাবে বললে অপরাধীদের রব, ধোঁকাবাজদের রব ও তাদের ক্রেতার রব, অপরাধী ও তাদের সহযোগীদের, সেই সাথে তাদের সাথে আরও যারা ছিল, তাদের প্রত্যেকেই একসাথে দাঁড়াবে। তারা এমনকি ক্ষুদ্র পরিমাণ অন্যায় থেকেও পার পাবে না, কাল্লা, একটুও নয়। অর্থাৎ তাদের এই মনোভাব তাদেরকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। কাল্লা দিয়ে বোঝাচ্ছে তারা যে মনে করে যে তাদেরকে আর উঠানো হবে না, তারা এভাবে ভাবে কারণ এটাই তারা বিশ্বাস করে। তারা দুনিয়াতে তাদের আচরণের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে যে তারা ভাবে এটাই তাদের বাঁচার জন্য যথেষ্ট হবে। আসলে মানুষের বড় ভুলগুলোর একটি হলো তারা পাপ করে এতটাই, আপনার মনে করেন তাদের পাপের কোনো সীমা নেই। তখন তারা কি করে জানেন? তারা এর ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। এখন আপনি চিন্তা করা বন্ধ করলেই কি এর শাস্তি কমে যাবে? না, এতে কিছুই হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে এতে কোনো শাস্তি নেই, আপনার এই ভাবনায় কোনো লাভ হবে না। তাই আল্লাহ বলেন কাল্লা, না না না, আপনার এই ভাবনা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি নিজের মতো করে কিছু ভেবে নিতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি নিরাপদ, কিন্তু এই শাস্তি আপনাকে ঘিরে ধরবেই। তিনি বলেন ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই আয়াতটা খুবই চমৎকার। আয়াতটিকে পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য আসুন গত সূরার সাথে মিলিয়ে পড়ি। আপনি দেখবেন আমরা যে সূরাগুলো অধ্যয়ন করছি এতে একই সাথে ফেরেশতাদের বর্ণনাও রয়েছে। প্রতিটি সূরাতেই এগুলো প্রায় একসাথেই বর্ণিত হয়েছে। গত সূরায় আমরা এমন ফেরেশতাদের ব্যাপারে জেনেছি যেগুলো এখানে রয়েছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রহরারত ফেরেশতাগণ এখানে আছেন, তারা পবিত্র, অতএব তারা অন্যায়ভাবে কিছু লিখবেন না। তারা অভিজাত, অতএব তারা লেখার ক্ষেত্রেও সেই আভিজাত্য ধরে রাখবেন, এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। এবং তারা কি লিখছেন? ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানেন আপনি কি করছেন, তারা আপনার কাজের ব্যাপারে সবই জানেন, এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। তাহলে লেখার কথাটা গত সূরায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কি লেখার ব্যাপারে? আমরা যা যা করি, আমাদের সব কাজ।
এবার এখানে আরেকটি অংশ এসেছে, এটা আমাদের জন্য বোঝা ও ব্যাখ্যা করা অনেকটাই সহজ, কারণ আমার টেকনোলজির অভিজ্ঞতা আছে। আপনারা তো ডেটা এন্ট্রি সম্পর্কে জানেন। আপনি ডেটা লিপিবদ্ধ করছেন। ডেটা এন্ট্রি করতে আপনাকে একজন ভরসাযোগ্য মানুষকে নিয়োগ দিতে হবে, কারণ সেখানে যদি কোনো ভুল হয় তাহলে আপনি যে ইমেইল করেছেন, ফ্যাক্স করেছেন, আপনি যে চুক্তি করছেন, সেখানে যদি ভুল হয় তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাহলে প্রথম কথা, আমাদের কাজের ডেটা কে লিপিবদ্ধ করছে? ফেরেশতাগণ, তারাই এগুলো লিপিবদ্ধ করছে। তাহলে এখানে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? না। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে। ব্যবসায়, লেনদেনে ও ইত্যাদি দুনিয়াবি কাজে আপনি কেবল একজন নির্ভরযোগ্য কাউকে নিয়োগই দিবেন না, একই সাথে আপনাকে এই প্রামাণ্যগুলো সংরক্ষণ করতে হবে। আপনারা কি ব্যাকআপ সার্ভার সম্পর্কে জানেন? ইদানিং খুব চলছে, যেগুলো আপনার ডেটাকে নিরাপদে সংরক্ষণ করে, যাতে গ্রাহকের নাম, তথ্য, অ্যাকাউন্ট ও পরিচিতি সংরক্ষিত থাকে। কোন দিন কোন প্রোডাক্টটি পাঠাতে হবে সব কিছু সংরক্ষণ করে রাখা হয়। যদি আপনার ডেটা চলে যায়, সেটা টাকা হারানোর চেয়েও বড় কিছু। এতে সব থাকে, এটাই সব। তাহলে গত সূরায় এই তথ্যগুলোর লিপিবদ্ধকরণ নিয়ে বলা হয়েছে, কিন্তু এই সূরায় বলা হচ্ছে সেই তথ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, এগুলোকে কোথায় রাখা হয়েছে। কারণ যদি সংরক্ষণই নিরাপদ না হয় তাহলে এগুলো লিপিবদ্ধ করে লাভ কি? বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখুন, কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার, না না না, নিশ্চিতভাবেই এই দাগী অপরাধীদের আমলনামা আল ফুজ্জার এসেছে ফজর থেকে। যেভাবে রাতের অন্ধকারকে ভেদ করে, একে ফজর বলা হয়। ফাজির হচ্ছে সে যে আল্লাহর আদেশকে খুব বাজেভাবে অমান্য করে। তারা এটা নিয়ে কোনো খারাপ বোধ করে না, তারা গর্ববোধ করে। তারা দুনিয়ার সবচেয়ে পাপের কাজগুলো করে। তারা করে কারণ তারা মনে করে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। তারা এমন মনোভাব পোষণ করে, কেই বা আমাকে দেখছে, কে আমাকে ধরতে আসবে, কে আমাকে আটকাবে, কেই বা আমাকে এগুলো নিয়ে ধরতে আসবে। তাহলে এই মনোভাব, আল্লাহ আজ্জাজাল্লা বলেন, তুমি একটি ফাজির হতেই পারো, কিন্তু তুমি যা করো সবই লিপিবদ্ধ করা হয়েছে এবং এগুলোকে একটি বইয়ে সংরক্ষণ করা হয়েছে। এটাই হলো দাগী অপরাধীদের আমলনামা। এটা হচ্ছে একটি তালিকা, একটি নিবন্ধন খাতা। কিছু আলেমগণ মন্তব্য করেছেন, প্রাচীন সময়ে অন্ধকার কূপ ব্যবহৃত হতো এবং সেখানে অপরাধীদের রাখা হতো। সেখানে ঢোকার মুখে একজন দারোয়ান থাকতো, একটা অফিসের মতো জায়গা থাকতো। সেই অফিসের ভিতরে রাখা মানুষগুলোর একটা তালিকা থাকতো। সেখানে লেখা থাকতো, অমুক লোক এতদিন ধরে এখানে আছে, তাকে অমুক সেলে রাখা হয়েছে, তাকে এই সাজা দেয়া হবে, এই সময় তাকে ঢোকানো হয়েছে, এতদিন পর তাকে বের করা হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা বিশাল তালিকা ছিল। তালিকাটা কোথায় রাখা হতো? একে রাখা হতো সেই জেলের ঠিক বাইরেই। ধরুন কেউ যদি বলে আমার সময় শেষ, আমি এবার বের হব, সেখানের দায়িত্বশীল কি দেখত? সেই তালিকাটা দেখত। এই দৃশ্যটি কিছু সালাফগণ বর্ণনা করেছেন। কয়েকজন বলেছেন এটা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত, যেখানে অপরাধীদের আত্মাগুলোকে রাখা হয়েছে। আল্লাহু আলাম। কিন্তু আমরা জানি যে এই তালিকাটায় এই অপরাধীদের কথা লেখা আছে এবং তারা যা করছে তার সব কিছুর বর্ণনা আছে। তাহলে পাপী আত্মা যখন এই পৃথিবী ত্যাগ করে, তার বর্ণনাও এই তালিকায় উঠে যায় এবং দেখা যায় সে কি অপরাধ করেছে। তাহলে এই তালিকাটা কোথায়? লাফি সিজ্জিন। এতে কোনোই সন্দেহ নেই যে একে রাখা হয়েছে সিজ্জিনে। এখন আরবি ভাষায় সিজিন মানে জেলখানা, সিজ্জিন ভয়ঙ্কর জেলখানা। তবে কেউ কেউ বলেন এটা হচ্ছে কোনো একটা জায়গার নাম, কিন্তু এই নামের মূল অর্থের কারণে আমরা বুঝতে পারছি সেই স্থানের ধরনটা কোনো একটা জেলখানার মতোই হবে। সেখানে আছে সেই দায়িত্বশীলের তালিকা, যেখানে সেই জেলখানার ভেতরের তালিকা রয়েছে, কে এর ভেতরে আছে এবং তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই তালিকাটি কতটা গভীর। এই কিতাব আল ফুজ্জারে কি কি আছে? আমরা এ ব্যাপারে কোরআনের কিছু জায়গায় আরও কিছু বর্ণনা পাই। যেমন সূরা কাহাফে আমরা পাই, মাহলি হাদ আল কিতাব, এটা কেমন বই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় কোনো কাজই ছেড়ে দেয়নি, বরং সব কিছুর হিসাব রেখেছে। এমন কোনো ছোট বিষয় নেই, ছোট কোনো প্রতারণা, ছোট একটু মাংসের টুকরো, কাজে 1 মিনিট ফাঁকি, এর কোনো কিছুই দেখছি বাদ রাখেনি। সব কিছুই পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে আল্লাহ আজ্জাজাল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আমরা গত সূরায় পাই, ওয়ামা আদরাকা মা ইয়াউমিদ্দিন। তুমি কিভাবে জানবে কিয়ামতের দিন, বিচার দিবসটি কেমন হবে? এটা হচ্ছে সেই দিন যাতে প্রত্যেকে তার পাওনা পাবে। যার ন্যায় বিচার নিয়ে ন্যূনতম ধারণা আছে সে এই কথা শুনলে কেঁপে উঠবে। কিন্তু এখানে তিনি সরাসরি অপরাধীদের সাথে কথা বলছেন, যেখানে বিচারের দিনে প্রত্যেকেই দুশ্চিন্তায় থাকবে। সেখানে সবচেয়ে দাগী আসামিদের বলা হচ্ছে, শুধু বিচার নিয়েই ভয় দেখানো হচ্ছে না, জেলখানার ব্যাপারেও ভয় দেখানো হচ্ছে। অর্থাৎ গত সূরায় বলা হচ্ছে, তুমি কি জানো সেদিনের বিচারটা কেমন হবে?
যেখানে তোমাকে কাঠগড়ায় মুখোমুখি করা হবে এবং বিচারক উপস্থিত থাকবে, প্রত্যেকটা প্রমাণ উপস্থাপন করা হবে। এভাবেই দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে। কিন্তু যখন অপরাধী বিচার নিয়েও ভীত নয়, তাহলে আর কিসের ভয় বাকি থাকে? বাকি থাকে জেলখানা। ওমা আদরা কামা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন কি? এই জেলখানাটি কেমন, কিভাবে সমস্ত প্রমাণ সংরক্ষণ করা হয়? আল্লাহ বলেন কিতাবুম মারকুম। সুবহানাল্লাহ, এটাও প্রমাণাদি সংরক্ষণের ব্যাপারে বলা হচ্ছে। আল্লাহ বলছেন এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা এমন একটি নথি যাতে সব কিছুই লিখিত আকারে আছে, কিতাব। এবং আমরা এটাও জানতে পারছি এটা কিভাবে লিখিত হয়েছে, কে এটা লিখছে। গত সূরাতে এসেছে কিরামান কাতিবিন, তারাই এটা লিখেছে। তারা প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করেছে। এখানে আল্লাহ একটি বিশেষণ ব্যবহার করেছেন, তা হলো মারকুম। আরবি ভাষায় মারকুম শব্দটির অর্থ হলো কোনো কিছু গভীরভাবে পরিষ্কারভাবে লেখা এবং এমনভাবে লিপিবদ্ধ করা যাতে মোছা না যায়। যখন কোনো কাপড়ে এমব্রয়ডারি করা হয়, আপনি আর একে তুলতে পারবেন না, এটা বসে গেছে, তাই না? একে রকমও বলা হয়ে থাকে। মারকুম শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে এতে শুধু কেবলমাত্র নির্ভুলভাবে ডেটা সংরক্ষণই হবে না, এটা পরিষ্কারভাবে লিখিত এবং একে কখনোই মোছা যাবে না। একে মোছা যাবে না, এটা হচ্ছে সংরক্ষিত ডেটা। আমরা আরও পাই, আর সাবুনি মন্তব্য করেছেন, مكتوب كالرقم في الثوب لا ينسى ولا يمحى। তিনি বলেন এটা এমনভাবে লিখিত, এমনভাবে অঙ্কিত যেভাবে কাপড়ে গেঁথে দেয়া হয়, এমব্রয়ডারি করা হয়। একে মোছা যাবে না, একে তোলা যাবে না। এটাই হলো কিতাবুম মারকুমের বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি ভাবছো তুমি ভুলে গেছো তুমি কি করেছো, সবাই ভুলে গেছে, কোনো ব্যাপার না। কেউ আমাকে আদালতে দাঁড় করাবে না, কেউ আমার বিপক্ষে দাঁড়াবে না। তুমি কি বলছো ভাই? আসলে তুমি ভাবছো তোমার যেভাবে খুশি তুমি ভেবে নেবে। কিতাবুম মারকুম, এগুলি সবই রয়ে গেছে, সব ডেটা সংরক্ষণ করা হয়েছে। জেনে রাখো যে একে সংরক্ষণ করা হয়েছে। অতএব এবার তুমি হাসি খুশি থাকতে পারো, অন্যদেরকেও এই হাসি খুশি ছড়িয়ে দাও। কিন্তু জেনে রেখো যে এর সবকিছুই সংরক্ষিত করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, সেদিন চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হবে যারা মিথ্যা কথা বলে। এখানে মিথ্যা কথা নিয়ে তিনটি কথা বলা হয়েছে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথিম। তিনবার আল মুকাযযিবিন, ইউকাযযিবুন, ইউকাযযিবু। তাহলে যারা ব্যবসায় ধোঁকা দেয়, এর মূল কারণ এটা যেভাবে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, চূড়ান্ত ক্ষতি, সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি, বিশেষ করে তাদের জন্য যারা ইচ্ছে করে মিথ্যাচার করেছে। আল্লাহ এখানে বলেননি তারা কাকে নিয়ে মিথ্যাচার করেছে, মিথ্যাচার কি নিয়ে, এ ব্যাপারে তিনি কিছু বলেননি। যদি আপনি বলেন আমি তার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, এতে বাক্যপূর্ণ হলো না। আপনাকে বলতে হবে কাকে নিয়ে মিথ্যাচার করেছেন। কিন্তু আপনি যদি বলেন আমি মিথ্যা বলেছি, এতে বাক্যপূর্ণ হয়, বাক্য শেষ হয়েছে, তাই না? কিন্তু এটা অকর্মক বাক্য। ব্যাকরণের ভাষায় আমরা একে বলি অকর্মক। যেমন আপনি বললেন আমি হেঁটেছি, এটা পূর্ণ বাক্য। আমি মিথ্যা বলেছি, বাক্য শেষ হলো। কিন্তু আমি যদি বলি আমি তার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, তাহলে শ্রোতা জানতে চাইবেন কার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, কি নিয়ে মিথ্যাচার করেছেন, কেন আপনি মিথ্যার আশ্রয় নিলেন। এখানে পরবর্তী আয়াতে এর উত্তর দেয়া হয়েছে, আল্লাযীনা ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, এরাই তারা যারা বিচার দিবস নিয়ে মিথ্যাচার করেছে। গত সূরায় আমরা ইয়াম শব্দটি নিয়ে কিছু পাইনি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, তুমি সরাসরি দিনের বিপক্ষে মিথ্যাচার করছো। তুমি বিচার বলতে কিছু বিশ্বাস করো না। তুমি যা করেছো তা নিয়ে তুমি জিজ্ঞাসিত হবে, এটা তুমি ভাবতে চাও না। কিন্তু বাস্তবতা হচ্ছে তোমাকে বারংবার স্মরণ করিয়ে দেয়া হচ্ছে তোমাকে এই বিশাল দিনের মুখোমুখি হতেই হবে। একটি সপ্তাহে কতবার আমাদের আখিরাতের ব্যাপারে মনে করিয়ে দেয়া হয়? এই সমস্যার মূল কোথায়? আল্লাহ যে বিষয়টি বারংবার বলেন সেটা কেন আমরা বারবার ভুলে যাই? যেখানে আল্লাহ তাকওয়া নিয়ে কোরআনে সবচেয়ে বেশিবার বলেছেন, কেন? কারণ মানুষ সবচেয়ে বেশি কি হারায়? তাকওয়া। যখন আল্লাহ পরকাল নিয়ে সবচেয়ে বেশিবার মনে করিয়ে দেন, একভাবে না হলে আরেকভাবে, আরেকভাবে না হলে আরেকভাবে সমুদ্রগুলো উত্তপ্ত করা হবে। আবার বলছেন সমুদ্রগুলো উন্মাতাল করা হবে। আবার বলছেন পাহাড়গুলো তুলার ন্যায় হবে। আবার বলছেন পাহাড়গুলো ভাসতে থাকবে। তিনি একই বিষয়কে বারবার বারবার বারংবার বলেই গেছেন। কেন? এই ব্যাপারেই মানুষ সবচেয়ে বেশি উদাসীন থাকে। এগুলো তাকে একদমই ভাবায় না। না না না, আরে আমি আখিরাত নিয়ে আর বেশি কথা শুনতে চাই না। আমি তো আখিরাতকে বিশ্বাস করেছি। আমরা কি পরের অধ্যায়ে যেতে পারি? আমরা কি অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারি? এটা আপনার মনে, আপনার অন্তরে একদমই গাঁথতে পারেনি। এটাই এই তাতফিফিল মিজানের কারণ। এটাই হচ্ছে কারণ। তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিনকে অস্বীকার করে, প্রতিটি পাওনা বুঝে নেয়াকে অস্বীকার করে। এরপর তিনি আরেকটু ব্যাখ্যা করলেন, ওমা ইউকাযযিবু বিহি, দুনিয়াতে এমন কেউ নেই যে একে অস্বীকার করতে পারে, এমন লোক ব্যতীত, ইল্লা কুল্লু মু'তাদিন আথিম। এই শব্দে আমাদের মনোযোগ রাখতে হবে।
কেমন ধরনের মানুষ বিচারের দিনের বাস্তবতাকে অনুভব করতে ব্যর্থ হয়? কেমন ধরনের মানুষ? এখানে দুটি বিশেষণ দেয়া হয়েছে, মুতাদিন, আসিম। আমাদেরকে দুটি শব্দই বুঝতে হবে। ইয়তাদা আরবি ভাষায় এই শব্দটি দিয়ে বোঝায় অন্য কারো হক নষ্ট করা। আপনি কারোর সাথে জুলুম করলে আপনাকে বলা হবে মুতাদ। মুতাদ। যখন আপনি কারোর সাথে জুলুম করবেন, প্রথমবার হয়তো আপনার কিছুটা খারাপ লাগবে, দ্বিতীয়বার একটু সহজ মনে হবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠবার স্বাভাবিক হয়ে যাবে। এরপরে আপনার শুধু সহজই মনে হবে না, আপনি গর্ববোধ করবেন। এরপরে আপনি সবচেয়ে জঘন্যতম মুতাদ হওয়ার চেষ্টা করবেন, যে মানুষের সাথে অন্যায় করে। এভাবে এই দুনিয়ার বড় অত্যাচারীরা তৈরি হয়েছে, হোক সে দেশের শাসক কিংবা বাড়ির কর্তা কিংবা কোনো ব্যবসার প্রধান হোক যার অধীনে কিছু লোক চাকরি করে, হোক তা ভাই বোনের মধ্যে কিংবা গুন্ডাদের মধ্যে, যে কোনো ধরনের বা অবস্থানের সে একজন মুতাদ, যে তার সীমারেখা অতিক্রম করে। এরপর আমরা পাই আসিম। এই শব্দটি এসেছে ইসিম থেকে। মূলত এর অর্থ ছিল, সাধারণত বলা হয় পাপ, কিন্তু কোরআনে পাপ বোঝাতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। অতএব ইসিম শব্দটির নির্দিষ্ট অর্থ রয়েছে। ইসিম হচ্ছে এমন একটি মনোভাব ও আচরণ যা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়। তাহলে একদিকে রয়েছে মুতাদ, যে মানুষের সাথে অন্যায় করছে, সেই সাথে রয়েছে আসিম, যে মানুষকে ভালো কাজ করতে বাধা দেয়। আপনারা এরকম মানুষ দেখেছেন না, যে ভালো কাজ করে আবার খারাপ কাজও করে? তারা একদিকে খারাপ কাজ করলেও অন্তত ভালো কাজও করে কিছুটা হলেও। কিন্তু এখানে একদিকে সে মুতাদ, সেই সাথে আবার আসিমও, খারাপের উপর খারাপ। সে এতই খারাপ হয়ে যায় যে চোখ বন্ধ করে অস্বীকার করে, বিচার দিনকে অস্বীকার করে। সে এই কথাগুলো শুনবে এবং হাসবে, তাদের এসবে কিছুই হবে না। আপনি তার কপালে কোনো ভাঁজও দেখবেন না। কেন? কারণ তারা সময়ের সাথে এরকম মানুষে পরিণত হয়েছে। তারা একদিকে হয়েছে মুতাদ, সেই সাথে হয়েছে আসিম। আহলুল লুগা, ভাষাবিদগণ মন্তব্য করেছেন, ইসিম হচ্ছে মূলত অন্তরের সমস্যা। এটা এমন একটি মানসিক সমস্যা যেখানে আপনার অন্তর একদমই সায় দেয় না, যে কোনো ভালো কাজ করার ব্যাপারে তার অস্বস্তি বোধ হয়। এজন্য আমরা কোরআনেও একটি বর্ণনা পাই, ফা ইন্নাহু আসিমুল কলবু, অর্থাৎ তার অন্তর আসিমে পরিণত হয়েছে, তার অন্তর ভালো কাজে বাধা দেয়। বলা যেতে পারে এটা পাপে পূর্ণ হয়েছে। এই ইসিম নিয়ে আমরা চমৎকার একটা হাদিস পাই, البر ما اطمأنت إليه النفس والإثم ما حاك في صدرك। আমি এই হাদিসটি পেয়েছি আনোয়ারুল বয়ানে, في حل لغات القرآن। এটি কোরআনের ব্যাকরণগত বিশ্লেষণের উপর একটা বই। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধার্মিকতা বা ভালো কাজ হলো তাই যা আপনার অন্তরকে সন্তুষ্ট করে, এটা আপনাকে প্রশান্তি দিবে। ইতমাআন্নাত বিহিন নাফস, এবং পাপ ইসিম যা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে, এটা আপনাকে ধীরে ধীরে শেষ করে দিবে। অর্থাৎ এটা আপনাকে এমনভাবে ধ্বংস করতে থাকবে, শুরু থেকে একেবারে আসিমে পর্যন্ত নয়, বরং আসিম পর্যন্ত। দেখুন, এই শব্দের শেষে ইয়া রয়েছে, অর্থাৎ সে এই অবস্থায় আটকে পড়েছে। এমন নয় যে সে এটা একবার দুবার করেছে, এটা তার ব্যক্তিত্বে পরিণত হয়েছে। সে যখনই একটি সুযোগ পায়, সে কারো না কারো হক নষ্ট করে। যখনই সে সুযোগ পায়, যখনই সে কোনো ভালো কাজ করার সুযোগ পায়, সে একে প্রত্যাখ্যান করে। এটাই আসলে বিমা কদ্দামাত ও আখারাত এর চূড়ান্ত পরিণতি। তো গত সূরায় আমরা পড়েছি, আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। প্রত্যেক ব্যক্তি জানে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা হলো, সে যা সামনে পাঠিয়েছে তার সবই খারাপ। সেটাই কারো না কারো হক নষ্ট করা। এবং যত ভালো কাজের সুযোগ তার সামনে আসে, যত সুযোগ সে পায়, সে একে অবজ্ঞা করে, সে একে ছুঁড়ে ফেলে। অতএব এটা হচ্ছে পূর্বের চাইতেও ভয়ঙ্কর অবস্থা। ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো। তবে তার আগে এখানে কয়েকটি বিষয় আলোচনা করতে চাই। আমরা গত সূরায় যা পড়েছি সে সম্পর্কে কোরআনের অন্য জায়গাতেও আলোচনা করা হয়েছে। মানুষের বিবেকের ব্যাপারে বলা হয়েছে কিভাবে মানুষ তার স্বভাবজাত ভালো কাজের আগ্রহ হারিয়ে ফেলে ও অন্যের হক নষ্ট না করার সদিচ্ছাকে বিসর্জন দেয়। শুরুতে আমরা পাই, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত। সে জানে তার কর্ম সম্পর্কে, সে জানে কি করছে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে নানান অজুহাত পেশ করে, সে এমন এমন কথা বলে, আমার অমুক কারণ আছে, আমার তমুক কারণ আছে। কিন্তু এখানে বুঝতে পারছি যে সে এখানে সেই ফুজ্জারদের ব্যাপারে বলা হচ্ছে, সেই সব নিকৃষ্ট পাপীদের নিয়ে বলা হয়েছে। তাদের উত্তরটাও আয়াতে এসেছে। বলা হচ্ছে, যখন তাদেরকে আয়াত পড়ে শোনানো হয়, তারা পাঠকারীকে ভর্ৎসনা করে বলে, এই লোক এসব কি বলছে। এরা মুখের উপর বলে দেয়, আরে ভাই, এই আয়াতগুলো তো আমাদের জন্যই নাজিল করা হয়েছে। কেউ কেউ বলে, এই আয়াতগুলো তো 1.5 সহস্র বছর পুরানো, এগুলো তো আরবদের জন্য নাজিল করা হয়েছিল। ভাই, এই আয়াতগুলো শুনে কি আপনার অন্তর কেঁপে ওঠে না? আমার অফিসে তো এগুলোই চলছে, আমি তো ব্যবসা এগুলোই করছি। আমার উচিত বাবাকে নিষেধ করা, আমার চাচাকে থামানো উচিত। আমি যখন তার সাথে কাজ করছি তখন দেখেছি সেখানে এগুলো, এই তাতফিফ আল মিজান চলে। আপনি এভাবে ভাবলে এই আয়াতগুলোকে আপনি বাস্তব জীবনের সাথে মেলাতে পারবেন। কিন্তু যে এই ভাবনা থেকেই বেরিয়ে গেছে,
ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন এই আয়াতগুলো, এই সুস্পষ্ট চিহ্নগুলো তাদের সামনে উপস্থিত হয়, তুলিয়াত বলা হয়নি, ইযা তুতলা, বারংবার বারংবার তার সামনে এই আয়াতগুলো পাঠ করা হলে সে একে কিভাবে নেয়? আসাতিরুল আউয়ালিন, প্রথমে তালাই, প্রথমে তিলাওয়া শব্দটি বুঝুন। এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা এখানে ব্যবহৃত হয়েছে দুটি ইলাল মস্তরিন, তালওয়ান ও তিলাওয়াতান। তালওয়ান অর্থ কাউকে অনুসরণ করা কিংবা লেগে লেগে চলা। এর আরেকটি অর্থ হলো পড়া। তাহলে এর দুটি অর্থ আছে, একটি হলো পড়া, অন্যটি অনুসরণ করা। তো যখন তাদের সামনে আয়াতসমূহ পাঠ করা হয়, সত্যিকার ভাবেই আয়াতগুলো তাদেরকে অনুসরণ করতে থাকে, এবং যখনই তারা এটা শোনে আসাতিরুল আউয়ালিন, তারা বলে, তাদের উত্তর কি? এখানে আসাতির শব্দের দিকে মনোযোগ দিন। এই শব্দটি তিনটি একবচন থেকে এসেছে, তিনটি একবচন। إصطار أسيطرة أسطورة। এই তিনটি আসাতির শব্দের একবচন হতে পারে, আর এর মূল অক্ষর হলো সতর, যার অর্থ হলো লাইন। এদের মিল হচ্ছে প্রাচীন সময়ে কিছু বড় নাম শোনা যায় যাদেরকে বলা হয় মিথ বা মিথোলজি। সেই পুরনো গল্পগুলো হয়তো কেউ অনেক মজা করে বলেছে এবং বাচ্চারা সেটা খুব আগ্রহ নিয়ে শুনেছে। এরপর তারা সেগুলো লিখে ফেলেছে, সোজা লাইনে তারা গল্পগুলো লিখেছে, আর এভাবেই মুখে মুখে তাদের নাম ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকেই জানে এই গল্পগুলো সত্য নয়, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। তো সে যখন কোরআনের আয়াত শুনল, তখন সে বলল, এগুলো তো অনেক দিন ধরেই চলে এসেছে, এগুলো তো গল্প। আমার কাঁধে কোনো ফেরেশতা আছে? অমুক জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, তমুক জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, আমাকে নাকি আবার জীবন দেয়া হবে? আরে ভাই, এগুলো তো কেবলমাত্র গল্প, বড় হও। অর্থাৎ তাদের মনোভাব হলো প্রথমত আল্লাহর আয়াতের প্রতি অবজ্ঞাসূচক, এরপর যে তাকে দাওয়াত দিচ্ছে তার সাথে এমন আচরণ করছে যেন সে বোকা। আরে ধুর, তুমি এসব কি বলছো? আমরা এভাবে বলি না। 1400 বছর আগে হলে আমরা বলতাম আসাতিরুল আউয়ালিন। তাহলে এটা হচ্ছে প্রথম, যা তাকে ফাজির বানায়। এটা হচ্ছে চূড়ান্ত। তার সবচেয়ে বড় অপরাধ হলো সে আল্লাহর আয়াত নিয়ে তাচ্ছিল্য করে। কেউ হয়তো সাধারণ অপরাধ করে, কিন্তু এরা অপরাধের এমন পর্যায়ে চলে গেছে যে আপনি তাকে আল্লাহর আয়াতের মাধ্যমে শোধরাতে যাবেন, কাউকে শোধরানোর জন্য এটাই হলো সর্বোত্তম, আর তারা বলবে এখান থেকে ভাগো। কি সব বাজে কথা! আসাতিরুল আউয়ালিন। কাল্লা। এরপর আল্লাহ বলছেন কেন তারা এই অবস্থায় পৌঁছালো। তিনি আমাদের ইতিমধ্যেই তাতফিফ হওয়ার কয়েকটি কারণ জানিয়েছেন। তিনি বলেছেন তাকযীব বিয়াউমিদ্দিন, বিচারের দিনকে অস্বীকার করা। এরপর তিনি বলছেন আল্লাহর আয়াত নিয়ে তাচ্ছিল্য করা, সমালোচনা করা, কোরআনের আয়াতকে অপমান করা। কেন সে এমনটি করে? কাল্লা, কখনোই না। আসলে তার কোনো কারণ নেই। তার কাজের কারণে কি হয়? রনা আলা কুলুবিহিম, বরং আমরা তার অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছি। রনা আলা কুলুবিহিম। الطبع والدنس। লিসানুল আরবে ইবনে মঞ্জুর বলেছেন এটা খচিত হয়েছে, অশ্লীলতা তাদের অন্তরকে ঢেকে দিয়েছে। এটাই হলো রনা আলা কুলুবিহিম। আমরা হাসান রাদিয়াল্লাহু আনহুর একটি মন্তব্য পাই, তিনি বলেন هو الذم على الذم حتى يسود القلب। পাপের পর পাপ, পাপের পর পাপ করতে থাকলেই অন্তর পুরোপুরি কালো হয়ে যায়। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিসে পাই, এটা রয়েছে সহিহুল বুখারীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, سئل عن قوله تعالى كلا بران على قلوبهم। এই আয়াতটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন هو العبد يذنب الذنب فتنكت في قلبه نكتة سوداء فإن تاب منها صقل قلبه وإن عاد نكتت أخرى حتى يسود القلب। এমন একজন লোক যে পাপ করে এবং এই কারণে তার অন্তরে একটি দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এজন্য এখানে দানাস শব্দটি এসেছে। আলেমগণ একে বলেছেন দানাস, একটি দাগ। কিন্তু এরপর যদি সে অনুতপ্ত হয় এবং ফিরে আসে, এটা মুছে যায়, এটা ধুয়ে যায়, এটা সত্যি সত্যি ঝকঝকে হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, অন্তরটি চকচক করে। হাদিসে এমন শব্দই ব্যবহৃত হয়েছে। কিন্তু সে যদি এমনটি না করে, সে যদি আগের অবস্থাতেই চলতে থাকে, তাহলে দাগের পর আরো দাগ, আরো দাগ, আরো দাগ বাড়তে থাকে, যতক্ষণ না পুরো অন্তর কলুষিত হয়ে যায়, পুরো অন্তর কালো হয়ে যায়, নোংরা ময়লাযুক্ত কালো। আয়াতে এই অবস্থাটির কথাই বলা হয়েছে, রনা আলা কুলুবিহিম। কেন, কি কারণে তার অন্তর এমন নোংরা হলো? কেন তার অন্তরে মরিচা ধরল? মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। যে পাপই হোক না কেন। আর আমরা কি এই সূরায় পড়িনি তারা কি উপার্জন করেছে? খুবই ক্ষুদ্র লাভ। তারা লাখপতি হয়ে গেছে, হয়তো এমনও নয়। তারা হয়তো খুব ছোট 2-5 টাকা লাভ করেছে, তারা হয়তো 2-1 মিনিটের লাভ করেছে, কিংবা হয়তো 1-2 দিনের এদিক ওদিক, এমন কিছু যা খুবই ক্ষুদ্র। কিন্তু তারা নিজেদের প্রাপ্যের চেয়েও বেশি নিত, আবার অন্যকে প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে তারা প্রাপ্যের চেয়েও কম দিত। সুবহানাল্লাহ। কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন। ওহো, সামনে আগানোর আগে গত সূরার সাথে সম্পর্কিত একটা বিষয় আপনাদের বলতে চাই। আমরা গত সূরায় পড়েছি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ খুবই কঠিন একটি প্রশ্ন করেছেন, মানুষ, ও
ওহে মানুষ, কিসে তোমাকে প্রতারিত করলো? কিসে তোমাকে তোমার মহান পালনকর্তার ব্যাপারে প্রতারিত করলো? এই সূরায় আমরা জানতে পারছি কি প্রতারিত করেছে? কঠিন হৃদয়। মহান রবের কাছ থেকে প্রতারিত হবার জন্য এটাই সবচেয়ে ভয়ঙ্কর উপায়। তাহলে আল্লাহ গত সূরায় এই আলংকারিক প্রশ্নটি করেছেন, আর এই সূরায় আমরা তার ভয়ঙ্কর উত্তরটি পাচ্ছি। এই সূরায় রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন। সুবহানাল্লাহ। এরাই হলো তারা যারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে মূলত তাদেরকে ঘেরাও করে রাখা হবে, তাদেরকে আটকে দেয়া হবে। তারা সেদিন তাদের রবকে দেখতে পারবে না। সেই দিন তারা তাদের রবকে দেখতে পারবে না। সেখানে হিজাব করে রাখা হবে। হিজাব শব্দের অর্থ আপনারা জানেন না? এমন বাধা যা আপনার এবং আপনি যা দেখতে চান তার মাঝখানে আসে, যাতে আপনি তা দেখতে না পান। এটা আপনার দৃষ্টির বাইরে থাকে। এটাই হিজাব। এটাই হিজাব শব্দের শাব্দিক অর্থ। তাহলে এখানে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন তাদেরকে ঘেরাও করে রাখা হবে, তাদেরকে রবের সাক্ষাৎ হতে আটকে দেয়া হবে, এখানে এমন চমৎকার শব্দ চয়ন করা হয়েছে। এখানে ইখতিসাস হয়েছে। শুরুতে এসেছে আর রব্বিহিম, তাদের রবই তাদেরকে দেখবেন না, তাদেরকে রবের কাছ থেকে আলাদা করে ঘিরে রাখা হবে। আর এ থেকে বোঝা যায় তারা সেদিন অন্য কিছু দেখবে। তারা সেটা দেখবে, শুধু তাই নয়, তারা তা দেখা থামাতে পারবে না। গত সূরায় আমরা পড়েছি ওমাহুম আনহা বিগাইবিন, তারা সেই প্রজ্বলিত আগুন থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারবে না, যা তাদের দিকেই তাকিয়ে আছে। তারা কোনো খুঁটির পেছনে গিয়ে দম ফেলে নিয়ে এরপর আচ্ছা এবার শাস্তিতে ফেরত যাই, না, একটি পলকও না। তারা আটকে গেছে, তাদের চোখ সেই শাস্তিতে আটকে গেছে। আর এখানে তারা কোনটি এক পলকের জন্য দেখতে পারবে না? তাদের রবকে। তাহলে এটা গত সূরার আলোচনার বিপরীত আলোচনা। ওয়ামাহুম আনহা বিগাইবিন। এই আয়াতের ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। وفي هذه الآية دليل على أن المؤمنين يرونه عز وجل. وقال مالك لما حجب أعداؤه لم يروه تجلى لأوليائه سبحان الله حتى رأوه. শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াত থেকে বোঝা যায় বিশ্বাসীগণ তাদের রবকে দেখতে পাবে। এই আয়াত থেকে বোঝা যায় বিশ্বাসীগণ তাদের রবকে দেখতে পাবে। এরপর মালিক রাহিমাহুল্লাহ বলছেন যখন আল্লাহর শত্রুদেরকে ঘেরাও করে ফেলা হবে, তাকে দেখার দৃষ্টি আটকে দেয়া হবে, তখন আল্লাহ তার মহিমা, তার পুরো মহিমা বিশ্বাসীদের দেখাবেন যতক্ষণ না তারা তাকে দেখতে পায়। তাহলে এই আয়াতে কুফফারদের শাস্তি নিয়ে যেমন বলা হয়েছে, একই সাথে বিশ্বাসীদের প্রতি উপহারের বিষয়টিও বুঝিয়েছে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এরপরে এত এত ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরে সবচেয়ে বড় শাস্তির কথা বলা হয়েছে একই অপরাধের জন্য। দেখুন, আল্লাহ বিভিন্ন ধরনের শাস্তির কথা বলেছেন, কিন্তু শাস্তির বর্ণনাগুলো কি দিয়ে শুরু হয়েছে? সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে অন্তরকে সিলগালা করে দেয়া। সবকিছুই হচ্ছে এর ফলাফল, কিন্তু অন্তরকে আটকে দেয় কিসে? কি কারণে তাদের উপরে এই অভিশাপ নেমে আসে? তারা কি নিয়ে মজা করে? আল্লাহর আয়াত নিয়ে মজা করে, তারা আয়াত নিয়ে মস্করা করে, তারা আয়াত নিয়ে ব্যঙ্গ করে, তারা এগুলোকে বলে আসাতিরুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের প্রতি তাদের ছিল অধ্যত্বপূর্ণ মনোভাব। এই কারণেই তাদের একের পর এক প্রথমে অন্তরে মরিচা ধরে, এরপর তারা তাদের রবকে দেখতে পাবে না। এরপরে আবার সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, এরপরে তারা ঝাঁপ দেবে, প্রবেশ করবে প্রজ্বলিত অগ্নিতে। আমরা আল জাহিম শব্দের আসল অর্থ নিয়ে আগেও আলোচনা করেছি। গত সূরা এসেছে يصلونها يوم الدين. এখানে এসেছে লাসালুল জাহিম। يصلونها أي في الجحيم يوم الدين. তারা নিজেদেরকে সেখানে নিক্ষেপ করবে। তবে এখানে শক্ত শব্দ ব্যবহৃত হয়েছে, কারণ সোয়ালু শব্দটি ইসমে ফাইল, এটা ইসিম। গত সূরায় আমরা পেয়েছিলাম ইয়াসলাউনা, যা ক্রিয়া, আর বিশেষের চেয়ে ক্রিয়া দুর্বল হয়ে থাকে। আর যেহেতু এখানের প্রেক্ষাপট শক্তিশালী, তাই কঠিন শব্দ ব্যবহৃত হয়েছে। লাসালু আল জাহিম, ফেল ও মাফউল বিহি না দিয়ে এখানে ইদফা দেয়া হয়েছে। এরপর এখানে শব্দগুলো এতই শক্তিশালী, সুবহানাল্লাহ। সুম্মা ইউকালু, তারপর বলা হবে। আল্লাহ বলেননি তারপর আল্লাহ বলবেন, তিনি বলেছেন তারপর বলা হবে। তাহলে তিনি বলেছেন আর বলা হবে, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? যখন আমি বলি বলা হবে, কে বলবে এটা উল্লেখ থাকে না। আমি বলিনি কে বলবে। আরবিতে একে বলে الفعل الذي لم يسمى فاعله المبني على المجهول. বাংলায় বলে কর্মবাচ্য। কর্মবাচ্য যেমন আমি যদি বলি তাকে মারা হয়েছে, আমি জানি না কে মেরেছে, তাই না? আল্লাহ কেন বললেন বলা হবে? আল্লাহ বলেননি, আল্লাহ তাদেরকে বলবেন। কারণ আগের আয়াতে এসেছে আল্লাহ তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে নেননি, তিনি নিজেকে আড়াল করে নিয়েছেন। আর এই আয়াতে তিনি তার কণ্ঠস্বরকেও তাদের থেকে আড়াল করে নিচ্ছেন। এমনকি তিনি তাদের সাথে সরাসরি কথাও বলছেন না। ইউকালু, তাদেরকে বলা হবে। সুবহানাল্লাহ। ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। এটাই সেই বস্তু। হাযাল্লাযী, এটাই হচ্ছে তা যা তোমরা সারা জীবন অস্বীকার করে এসেছো। এটা তাদেরকে বলা হবে যখন তারা আগুনে প্রবেশ করবে। এটাই হচ্ছে তা যা নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করতে। মনে আছে? এটা নিয়ে তোমরা অনেক মজা করতে।
কেউ তোমাদেরকে এ নিয়ে বলতে আসলে তোমরা বলতে, এত নীতি কথা আমাদের শোনার দরকার নেই। মনে পড়ে? এটাই হচ্ছে তা। তাদেরকে বারবার বলা হচ্ছে সুবহানাল্লাহ, সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। দেখুন, গত সূরায় তাদের জন্য কিছুটা আশা বেঁচে ছিল।